উপদেষ্টা যারা বসে রয়েছে একটা রাষ্ট্র চালাবার মতো লোক না, সব বেয়াদবিষ্টবিস। ছাত্ররা কিভাবে সান্ত্বনা পাবে, যাদের বাবা মা মারা গেছে তাদের কিভাবে সান্ত্বনা পাবে, সেই চিন্তা তারা কথা বলবে। গোমর ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অকপটেই স্বীকার করেছেন, যখনই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে। সারা বাংলাদেশের সকল নেতার গ্রুপিং বাদে সকল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারপরে এমন ভাবে দেশের পরিস্থিতি ক্রিয়েট করতে হবে যাতে রাষ্ট্রটা আওয়ামী লীগের দখলে থাকে, তখনই পরিবেশ সৃষ্টি হবে, তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য উপযোগী হবে। ডক্টর ইউনূসের যা প্রয়োজন ছিল তা মিটে গেছে। ডক্টর ইউনূস তিনি কি এই দেশের প্রয়োজনে দেশের দায়িত্ব নিয়েছিলেন? ক্রাইসিস, মুভমেন্ট, আন্দোলন, কোনো কিছুতে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তাকে পাওয়া যায়নি। সরকার বলতে একক কোনো ব্যক্তি, দল বা জোটকে বোঝানো যাবে না। সরকার আছে, কিন্তু কে চালাচ্ছে, কে সরকার, সেটা কেউ জানে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই অবস্থা হাসপাতালে গিয়ে কোনো কাজ নাই, হাসপাতালে দল বেঁধে গিয়ে চিকিৎসায় বিঘ্ন ঘটানো হচ্ছে। এই নির্মমতা যারা দেখছেন তাদের বিবেক কোথায়? কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা? কোথায় মানবাধিকারের ফেরিওয়ালারা? কোথায় সেই সুশীলরা? কোথায় সেই বুদ্ধিজীবীরা? কোথায় সেই রাজনীতিবিদরা? আপনাদের বিবেক কি একবারও কাঁপছে না? আসমান কাঁপলেও আপনাদের বিবেক কাঁপে না? কোমলমতি এই বাচ্চাদের নির্মম হত্যাকাণ্ডের পরে তাদের পাশে না দাঁড়িয়ে চট করে সুধী মহাজন বিজ্ঞাপন দিলেন, আসেন ত্রাণে টাকা দেন, অ্যাকাউন্ট সহ বিজ্ঞাপন দিয়ে দিলেন। কত বড় নির্লজ্জ হতে পারে মানুষ! সরকারের তো ত্রাণ ফান্ড আছে, সেই টাকা কি এদের পিছনে ব্যয় করা যেত না? তাছাড়া ওই সময় কি টাকার দরকার ছিল? টাকার নেশা, সুদের ব্যবসা করা, টাকার নেশাই তো হবে। কোমলমতি এই বাচ্চাদের যখন বের করা শেষ হয় নাই, সে সময় তিনি বিজ্ঞাপন দিয়ে আসেন আসেন আমার ত্রাণ তহবিলে টাকা দেন। আমরা অতীতে দেখিনি রানা প্লাজার যে ভয়াবহ বিপর্যয়, তাজিন গার্মেন্টস, প্রাকৃতিক দুর্যোগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে ম্যানেজ করেছিলেন? এজন্য তখন একাধিক পত্রিকার শিরোনাম হয়েছিল বেস্ট ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। এবং তার এই ক্রাইসিসকে মোকাবেলা করা দেশে দেশের বাইরে ভূয়সী প্রশংসা অর্জন করেছিল। আর একটি স্কুলের বাচ্চারা এই অবস্থায় পড়ে গেল, সেক্ষেত্রে আপনারা চাইতেছেন টাকা? শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করে দিয়েছেন, মেট্রো রেল করে দিয়েছেন, দ্রুততার সঙ্গে বাচ্চাদেরকে হসপিটালে নেওয়া সম্ভব হয়েছে। এবং বার্ন ইনস্টিটিউট ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এই ইনস্টিটিউট তাদের চিকিৎসা চলছে। আমি জানি না কতজন বাচ্চা বেঁচে থাকবেন, অনেকে পুড়ে গেছেন। একজন শিক্ষয়িত্রী তো তার জীবন উৎসর্গ করে 20টি বাচ্চাকে রক্ষা করার পর আবার তাদের উদ্ধার করতে গিয়েছিলেন। সালাম সেই শিক্ষয়িত্রীকে। এত বড় ভয়াবহ ঘটনার পরে সুধী মহাজন কিভাবে দাঁত কেলিয়ে রাজনৈতিক মিটিং করছেন অন্যান্য দল ডেকে, এবং সেখানে হাসি, ফটো সেশন, কোনো শোকে বিহব্বলতা নাই। সারা দেশ যখন শোকে বিহব্বল, সেই সময় তিনি ক্ষমতায় টিকে থাকবেন কিভাবে, সেজন্য অন্যান্য দলকে ডেকে মিটিং করছেন। এত নির্লজ্জ হতে পারে মানুষ? কোমলমতি ফুলের মতো নিষ্পাপী বাচ্চাদের চেহারা একবারও কি তাদের প্রাণে ভেসে ওঠে না? তাদের পাশে দাঁড়ানো নেই। ছাত্ররা অধিকার দাবি করতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ের ছাত্ররা সচিবালয়ে গিয়েছিলেন, তাদের যেভাবে মারধর করা হয়েছে, ছাত্রদের রক্তের হোলি খেলার ভিতর থেকে ক্ষমতা আরোহণকারী ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন 24 ঘন্টার ভিতরে আন্দোলনরতরা চলে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বল্প সময়ের ভিতরে কঠোর ব্যবস্থা। নির্মমভাবে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে তাদের পেটানো হয়েছে। মাটিতে পড়ে যাওয়া একজন ছাত্রকে সেখানে পালানো হয়েছে, উপরে তুলে 5 জনই মিলে মারতেছে, তারপর নাকে মুখে ঘুষি এবং অন্যদেরকে বেধড়ক পিটানো হচ্ছে। এটা তো বর্বরতার চেয়েও বড় কিছু। তারা শাহবাগে তাদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছে, সেখানে গিয়েও তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, যেভাবে মারধর করা হয়েছে, এই নির্মমতা, এই বর্বরতা আপনাদের বিবেককে সাড়া দেয় নাই? কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা? একজন বয়স্ক মহিলা, তিনি নির্মমভাবে পেটানো একজন ছাত্রকে রক্ষা করতে গেলে তাকেও পেটানো হচ্ছে। কোথায় আপনাদের সেদিনের বিবেকের কথা, মত প্রকাশের অধিকারের কথা, দাবি জানাবার কথা? অতীতে তো সচিবালয়ে ঘেরাও করা হয়েছিল, সচিবালয়ের গেট ভাঙা হয়েছিল। আজকের ঘটনায় যদি
1,500 মানুষের বিরুদ্ধে মামলা হয় সচিবালয় দখল করা অপরাধে, সেদিনেরটা অপরাধ ছিল না? ছাত্রদের অধিকারের কথা বলে যারা জঙ্গিতন্ত্র কায়েম করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার চেষ্টা করেছিলেন, সরিয়েছিলেন, আজকে ছাত্রদের পাশে তারা নেই কেন? আজকে সচিবালয়ে যখন ছাত্রদের পেটানো হচ্ছে, মারা হচ্ছে, আজকে যখন শাহবাগে নির্মম নির্যাতন করা হচ্ছে, পুড়ে যাওয়া ছাত্রদের পক্ষে কথা বলা তাদের সহপাঠী অথবা স্কুলের ছাত্রছাত্রীরা যখন ক্ষোভ প্রকাশ করছে, তাদেরকে সেনাবাহিনী দিয়ে পেটানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, সেই ছাত্রছাত্রীদের পাশে নেই কেন? কোথায় সেই ছাত্রদের অধিকার দাবি আদায়ের তৎকালীন কথিত নেতারা? নাকি ক্ষমতা আরোহণ করেছেন, মহা আরামে আছেন? আপনারা কি চাচ্ছেন শেখ হাসিনা দেশে ফিরে আসলে আপনারা সংগঠিত হয়ে রাজনীতি করবেন, নাকি আপনারা সংগঠিত হয়ে রাজপথ দখল করার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন? এখানে কিন্তু ব্যাপার দুইটা খুব ক্লিয়ারলি বুঝেন। আপনারা এখন প্রায় যারা মেসেজ দেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা টেলিগ্রাম গ্রুপ, অনেক হাজার হাজার ব্যাঙের ছাতার মতো হয়ে গিয়েছে। সেখানে প্রায় বিভিন্ন ব্যাপারে অনেকে কথা বলেন, অনেকে অনেক কিছু যুক্তি দেন, অনেকে উক্তি দেন, সেটা ভিন্ন বিষয়, সেখানেটা সেখানেই থাকে। কিন্তু যাদের উদ্দেশ্যে কথা বলতেছি সেটা হচ্ছে, আপনারা যতদিন পর্যন্ত নিজেদেরকে ঐক্যবদ্ধ করবেন না, নিজেদেরকে সংগঠিত করবেন না এবং তৃণমূলকে মূল্যায়ন করবেন না, এবং কেন্দ্রীয় পর্যায়ে যে সকল নেতা আছে তৃণমূলের সাথে ডাইরেক্ট কানেক্টেড হবে না এবং তাদেরকে এই খারাপ সময়ে ফান্ডিং করে সাহায্য করবে না, তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, সংগঠিত হওয়া প্রয়োজন, সেটা হতে অনেক বাধা আসবে। কারণ এখনো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নেতাদের মধ্যে গ্রুপিং, নেতাদের কর্মীর মধ্যে গ্রুপিং, তারা গ্রুপিং বাদ দিয়ে এখনো ঐক্যবদ্ধ করতে পারতেছে না। আবার অনেকের মাথায় কাজ করছে শেখ হাসিনাকে হুট করে ইন্ডিয়া দেশে পাঠিয়ে দিবে, দেশে পাঠিয়ে দেওয়ার পর সবাই উজ্জীবিত হয়ে যাবে, তারপর আমরা রাজপথ দখল করবো। আরে ভাই, রাজনীতি এত সোজা না। এভাবে হুট করে মনোবল চাঙ্গা হয় না, এভাবে হুট করে রাজপথ দখল হয় না, এভাবে হুট করে রাজনীতিতে ফিরে আসা যায় না। শেখ হাসিনাকে সত্যিকারে যদি দেশে ফিরিয়ে আনতে চান, আপনারা যদি সত্যিকারের মুজিবাদর্শের সৈনিক হন এবং শেখ হাসিনাকে সত্যিকারে মনে প্রাণে ভালোবাসেন, তাহলে আপনাদের সর্বপ্রথম তৃণমূল সংগঠিত হতে হবে। তৃণমূল থেকে মধ্যম পর্যায়ে যারা নেতা আছেন তাদের সাথে যোগসাজশ করে তারা সংগঠিত হতে হবে এবং সারা বাংলাদেশের সকল নেতার গ্রুপিং বাদে সকল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারপরে এমন ভাবে দেশের পরিস্থিতি ক্রিয়েট করতে হবে যাতে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকে, তখনই পরিবেশ সৃষ্টি হবে, তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য উপযোগী হবে। এখন শেখ হাসিনাকে হুট করে ইন্ডিয়া ধরে নিলাম, মিলিটারি বিমান দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল, আমরা সকলেই জানতে পারলাম একদিন আগে ডিক্লারে। কিন্তু রাজপথ যদি আপনার দখলে না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, তাহলে শেখ হাসিনার সেফটিটা কে দিবে? কারণ আর্মির একাংশ এখন শেখ হাসিনার বিরুদ্ধে, পুলিশের একাংশ বিরুদ্ধে, এখানে এনসিবি জঙ্গিরা আছে, অনেক জঙ্গি হামলা করে যদি শেখ হাসিনাকে মেরে ফেলে, তখন তার দায়ভার কে নিবে? এখন তো অন্তত মনোবল আছে যে শেখ হাসিনা বেঁচে আছে, ইন্ডিয়া থেকে একটা বক্তব্য দিচ্ছে, শুনে আপনারা স্পিরিট পাচ্ছেন, সংঘবদ্ধ হওয়ার সাহস পাচ্ছেন, তো সেই সাহসটা পাবেন। তাই এই চিন্তা বাদ দেন, শেখ হাসিনাকে ইন্ডিয়া হুট করে পাঠিয়ে দিবে, আপনারা সংঘবদ্ধ হয়ে যাবেন। তখন শোনার পরে 5 লাখ 10 লাখ 1-2 কোটি মানুষ এয়ারপোর্টে যাবে। এটা হচ্ছে ফাও কথা। মেইন মুদ্রার কথা হচ্ছে নিজেদেরকে সংগঠিত হতে হবে, নিজেদেরকে অস্তিত্ব জানান দিতে হবে রাজপথ দখলের মাধ্যমে। তারপরে যে সরকার থাকবে তাকে বুঝাতে হবে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল, শেখ হাসিনা এখন দেশে ফিরিয়ে আনতে হবে। তখনই গিয়ে ইন্ডিয়া বলেন আর শেখ হাসিনা বলেন দেশে ফিরে আসার জন্য প্রস্তুত হবে। আর অন্যান্য যত কথা আছে, টেলিগ্রামের কথা বলেন, এমনি কথা বলেন, উক্তি যুক্তি দিয়ে রাজনীতি হবে না। এখন মাথা খাটিয়ে রাজনীতি করতে হবে, নিজেদেরকে ঐক্যবদ্ধ করে, সংগঠিত করে, কোনো গ্রুপিং না করে, সকলে একত্রিত প্রয়াসের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে। তাহলেই কিন্তু আপনারা সকলে সফল হবেন। আপনারা সময় যাবে, আমরাও বলতে থাকবো শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা ফিরছে, প্রত্যাবর্তন হচ্ছে, কিন্তু কাজের কাজ যদি না করেন মেইনটা, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আসবে না তা না, কিন্তু সময় লেগে যাবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।